নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। তো কালকে আমরা ফস্টারিং নিয়ে কথা বলেছিলাম। তা আজকে যেটা নিয়ে কথা বলবো, আমার মনে হয় না আগে এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো দিন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বানিয়েছে বা এই নিয়ে কথা বলেছে। সেটা হলো গিয়ে, যদি ভালোভাবে খেয়াল করে থাকেন, আপনি ম্যাক্সিমাম সময় দেখবেন কোনো যদি অসুস্থ পাখি থাকে, সে যদি দিনের বেলা কোনোভাবে সারভাইভ করে যায়ও, অনেক সময় রাত্রে সারভাইভ করতে পারে না। সকালবেলা উঠে দেখবেন পাখিটা আর নেই, এই প্রবলেমটা দেখবেন আসে। আবার কিছু সময় দেখবেন এরম প্রবলেম আসে যে পাখিটা আপনি সকালবেলা গিয়ে দেখছেন পাখিটা অসুস্থ, আগের দিন কিন্তু সারাদিনের মধ্যে আপনি তাকে অসুস্থ দেখেননি, কিন্তু গিয়ে পরের দিন সকালে তাকে অসুস্থ দেখছেন। তার মানে যা হয়েছে এই রাত্রের সময়টার মধ্যেই হয়েছে। তো কী এমন হয়েছে, চেঞ্জেস কী এমন হয় যে যার জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে, যে রাত্রে এমন কি চেঞ্জেস হতে পারে যার জন্য এই প্রবলেমগুলো আসে। তো চলুন সেই নিয়ে কথা বলা যাক। সরি, নর্মালি দিনের বেলা আর রাত্রিবেলার মধ্যে ডিফারেন্সটা যেটা বার্ডের মধ্যে হয় সেটা হলো গিয়ে লাইটের ডিফারেন্স হয় প্রথম। এবার লাইটের ডিফারেন্স থেকে কি কি হয় সেগুলো পরে বলছি। লাইটের ডিফারেন্স হয়, দিনের বেলা সানলাইট যেটা থাকে সেটা রাত্রিবেলা আমরা পাই না, মানে বার্ডরাও পায় না, আমরাও পাই না। এছাড়া রাত্রিবেলা অনেকেই অনেক সময় লাইট এমনি জ্বালিয়ে রাখে, নর্মাল আমাদের আর্টিফিশিয়াল লাইট যেগুলো, সেই লাইটগুলো জ্বালিয়ে রাখে। সেটা কোনো বার্ড অসুস্থ তার জন্য হোক, তার কেজের সামনে জ্বালিয়ে রেখেছে, কিন্তু লাইটটা মোটামুটি পড়ছে সব জায়গায়। আবার কেউ কেউ একদম ডিম লাইট জ্বালিয়ে রাখে, যেটা একদম নেগলিজিবল, মানে ওই 0.5 যে লাইটগুলো হয় ওয়াটার, সেই লাইটগুলো জ্বালিয়ে রাখে, যেটা একদম নেগলিজিবল, যেটা মানে ভালো সাইড কোনটা খারাপ সাইড কোনটা সবটাই বলবো। এবার যে দিনের মধ্যে যে সানলাইটটা পাওয়া যায়, এর কারণে আমাদের যে হরমোনাল চেঞ্জেসগুলো থাকে না বডির, সেগুলো সক্রিয় থাকে, কাজ করে অনেক বেশি। যেহেতু দিনের বেলায় অ্যাক্টিভিটিটা আমাদের খুব বেশি থাকে, সেই জন্য এটার কাজটাও অনেক বেশি হয়। মানে এন্ডোক্রিনোলজির দিক দিয়ে দেখতে গেলে এন্ডোক্রিনোলজিক্যাল যে হরমোনগুলো থাকে আমাদের, সেগুলো কিন্তু প্রপারলি ব্যালেন্সলি নিজের কাজগুলো করতে থাকে দিনের বেলায়। এবার যখন সানলাইট চলে গেল, সানলাইট চলে যাওয়ার পরে ধরুন আপনি ওই জায়গাটা পুরো অন্ধকার, কেজের লাইট বন্ধ করে দিয়েছেন, পুরো অন্ধকার, ঠিক আছে? সেই অন্ধকার অবস্থায় এবার যখন এন্ডোক্রিনোলজিক্যালি আপনি যখন বডির ইয়েগুলো চেঞ্জ করে দেখতে থাকবেন, মানে সেটা যদি আপনি দেখতে পারেন, মেজার করতে পারেন, দেখবেন সেইগুলো অনেকটাই চেঞ্জেস থাকবে, সেই কাজগুলো অনেক বেশি থিতু হয়। কিন্তু হরমোন কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু কাজগুলো সেই রেটে হচ্ছে না তার, ঠিক আছে? হরমোন সিক্রেশনটা হচ্ছে, কিন্তু সেই কাজগুলো হচ্ছে না। এর ফলে কি হয়, এর ফলে বডির যে মেটাবলিজমটা আছে, ধরুন রাত্রিবেলা যে খাবারটা খেয়েছে, মানে শেষ খাবারটা যেটা খেয়েছে ও, সেইটা যে হজম করার ব্যাপারটা থেকে, এবার যদিও প্রপার রেস্টটা যদি ঠিকঠাক না পায়, মানে 10 ঘন্টা বা 8 ঘন্টা বা 12 ঘন্টা যে যেটাই রেস্ট দেন না কেন, সেই রেস্টটা যদিও না পায়, সেইখানে গিয়ে মেটাবলিজমের প্রবলেম অ্যারাইজ হয়। শুধু মেটাবলিজমের প্রবলেম অ্যারাইজ হয় বলবো না, এছাড়া ক্রিয়েটিনিন বেড়ে যায় ওই সময়টা, রাত্রিবেলার দিকে এই জিনিসগুলো ঘটে, ক্রিয়েটিনিন বেড়ে যায়, প্রোটিন সিক্রিয়েশন অনেক বেশি হয় রাত্রিবেলার দিকে, লিভার ফাংশান তুলনামূলক কম করে, যেহেতু লাইট এফেক্টটা থাকে না, সেই জন্য এগুলো খুব কম হয়। আর এছাড়া সবচেয়ে বড় যেই জিনিসটা হয় সেটা হলো গিয়ে বার্ডের বা মানুষের মধ্যে অসম্ভব মুড সুইং হয় একটা, বেশিরভাগ বার্ডের মধ্যে হয়, যারা কেজ বার্ড তাদের মধ্যে হয়, যারা বাইরে ওয়াইল্ডে আছে তাদের মধ্যে এই সুইংটা এতটা বেশি দেখা যায় না, কিন্তু কেজ বার্ডের মধ্যে মুড সুইংটা অসম্ভব বেশি হয়। কেন দেখুন, একজোড়া পাখি তারা খাঁচার মধ্যে আটকা, ঠিক আছে, দিনের বেলা সে আশেপাশে যা আছে তাও একটু দেখতে পাচ্ছে, দেখতে পেরে খাওয়া দাওয়া বলুন, আশেপাশে দেখা বলুন, সব কিছুর দিক দিয়ে তার কাজ হচ্ছে ঠিকঠাক। কিন্তু এবার সেটাই যখন রাত্রিবেলা হচ্ছে, রাত্রিবেলা পুরো তার কাছে কিন্তু অন্ধকার, মানে
কিচ্ছু সে দেখতে পাচ্ছে না। এবার তার মধ্যে সবচেয়ে প্রথমে যে জিনিসটা জন্মায় সেটা হলো গিয়ে ফিয়ার, ভয়। রাত্রিবেলা যখন লাইটটা অফ হয় না, সবচেয়ে প্রথম তার মধ্যে জন্মায় হলো ভয়, এরপরে জন্মায় হলো গিয়ে ডিপ্রেশন, এরপরে জন্মায় হলো অ্যাংজাইটি। এই জিনিসগুলো তার মধ্যে আস্তে আস্তে আসতে থাকে। আর এই জিনিসগুলো আরও বেশি এফেক্ট করে কখন? ধরুন আপনি একটা এভিয়ারিতে ওদেরকে রেখেছেন, লাইট অফ করে দিয়েছেন, এভিয়ারিটার মধ্যে আজকের দিন নিয়ে যদি বলি, আজকে কলকাতায় খুব বৃষ্টি হয়েছে, এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবার আপনার জানলাগুলো খোলা, কিন্তু সেগুলো আটকানোর কোনো ব্যবস্থা নেই যেটায় ওটার আওয়াজ হবে না, জানলাগুলো দুমদাম বাড়ি খাচ্ছে। ওর অ্যাংজাইটি লেভেল, ওর ডিপ্রেশন লেভেল, ওর ফিয়ার, সব কিছু মানে ভয়, সব কিছু এক্সেসিভ বাড়াবে, অসম্ভবভাবে বাড়াবে। কেননা যেই লাইটটা অফ হয়ে যাবে ওর মধ্যেই ভয়গুলো অসম্ভব। দিনের বেলা কিন্তু দেখতে পাচ্ছে কোথায় গিয়ে ওই বাড়িটা খাচ্ছে, কোথায় কী হচ্ছে, কিন্তু রাত্রিবেলা কিন্তু সেই জিনিসটা ওর কাছে ক্লিয়ার না, সেই জন্য ওর মধ্যে ভয়গুলো কাজ করবে। বাচ্চা যদি থাকে, ছোট বাচ্চাদের এই ভয়গুলো কোনো কিছুই কাজ করে না, এই ভয়টা কোনো কিছুই কাজ করে না, কিন্তু কি মেটাবলিজম এফেক্টটা খুব বাজেভাবে হয়। সেই জন্য ভোরবেলা উঠে দেখবেন, মাঝে মাঝেই দেখবেন কোনো খোপে চিক মরে পড়ে আছে, যে 4টে বাচ্চা ছিল 3টে হয়ে গেল, একটা মারা গেছে। স্পেশালি ককটেল, আমি ককটেল নিয়েই স্পেশালি বলছি, স্পেশালি ককটেল, এদের মধ্যে যেটা বিহেভিয়ারটা ফলো করেছি আমি সেই বিহেভিয়ার নিয়ে কথা বলছি। দেখবেন বাচ্চা মরে গেছে একটা, এবার সেটা কি খাওয়ানোর দোষে হয়েছে? একদম না। ক্রপ ইনফেকশান হয়েছে? একদম না। সেই জিনিসটা হয়েছে পুরোপুরি হলো গিয়ে ওয়েদার এফেক্ট, ওয়েদার চেঞ্জ। কেননা দেখুন, রাত্রের থেকে দিনের মধ্যে ডিফারেন্সটা অনেকটাই হয়ে যায়, ওয়েদারের এফেক্টটা অনেকটাই হয়ে যায়। এর সঙ্গে এফেক্ট করে কি, এই যে অন্ধকার হয়ে গেল, এরপরে ফটোসিনথেসিসের প্রসেসটা আর হয় না, ঠিক আছে? সেই প্রসেসটা যখন বন্ধ, সেই মুহূর্তে এদেরও মেটাবলিজম প্রসেসটা অনেক স্লো হয়ে যায়। তার জন্য এই ঘটনাগুলো ঘটে থাকে, যে বাচ্চাকে খাইয়েছে কিন্তু তারপরেও মরে গেছে। সবসময় কিন্তু এটা ক্রপ ইনফেকশনে হয় না। যদি আমরা বলি সবসময় ক্রপ ইনফেকশনেই বাচ্চা মারা গেছে বা ক্রপ বার্নে বাচ্চা মারা গেছে, এটা কিন্তু একদমই ঠিক না। ইনডাইজেশন একটা বড় ফ্যাক্টর যার জন্য বাচ্চা মারা যায়। এছাড়া রেসপিরেটরি অর্গান ফেলিওর, তার জন্য বাচ্চা মারা যায়। আর শুধু বাচ্চা না, বড়ও মারা যায়। এই যে বাড়ি খাচ্ছে বারবার জানলাটা, বা বিদ্যুৎটা বাইরে চমকাচ্ছে, এই আলোটা মাঝে মাঝে ওর আসছে ভিতরে, ওর কিন্তু ডিপ স্লিপ কোনো সময়ই হচ্ছে না। কেন? এমনি ওদের ঘুম খুব পাতলা, ডিপ স্লিপ হচ্ছেও না, প্লাস অসম্ভবভাবে ভয় পেয়ে আছে, তার থেকে ডিপ্রেশন আসছে অসম্ভব। কেন? দেখুন, ঘুম যদি না হয়, মানুষ হোক, পাখি হোক, যেই হোক, লিভিং ক্রিয়েচার, সবার মধ্যে ডিপ্রেশন আছে। প্রপার এই 8 ঘন্টা মানুষের মধ্যে বলে যে 6 ঘন্টা একটা বয়স অবধি, আর নর্মাল ছোটো বাচ্চাদের ক্ষেত্রে 8 ঘন্টা হওয়া উচিত। তা বার্ডের ক্ষেত্রে মিনিমাম 8 ঘন্টা হওয়াই উচিত। তো এই 8 ঘন্টা যদি প্রপার রেস্ট না পায়, সেখানে এই জিনিসগুলো আসা খুব স্বাভাবিক। যার মধ্যে ডিপ্রেশন আসবে তার মধ্যে রোগ আসতে বাধ্য। ডিপ্রেশন বহু রোগ টেনে আনে। ডিপ্রেশন আপনার পেটের রোগ সবচেয়ে আগে টানবে। যে কোনো যারই ডিপ্রেশন হোক না কেন, ঘুম প্রপার না হলে পেটের রোগ আসতে বাধ্য। সেটা মানুষ হোক, পাখি হোক, যারই হোক। ঘুম যদি প্রপার না হয়, ডিপ স্লিপ যদি কারণ না হয়, সেই ক্ষেত্রে পেটের রোগ আসতে বাধ্য। তো সেইখানে সেই রোগগুলো আসতে থাকে। এছাড়া তার পটির প্রবলেম আসবে, কেননা ব্লটিং ঠিকঠাক হবে না তার, কেননা তার তো ঘুমটা ঠিকঠাক হয়নি, সে ভয়ের মধ্যে ছিল, সেই ঘুমটা ঠিকঠাক হয়নি, সেই জন্য তার পটিটা ক্লিয়ার যে ব্যাপারটা, সেই ক্লিয়ার, সে আপনি ফাইবার ফুড দিন, যাই দিন, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো গিয়ে সেই ফাইবার ফুডগুলো যে অ্যাকশানগুলো করার দরকার, সেই অ্যাকশানগুলো সে করতে পারেনি, কমপ্লিট করতে পারেনি। তো সেই জন্য তার পটিও ঠিকঠাক হবে না। ইরেগুলার ব্লটিং দেখবেন আপনি, তারপরে ফাউল ব্লটিং দেখবেন আপনি। তার জন্য আপনি অনেক কিছু ওষুধ ফষুধ চার্জ করবেন, তারপরে হয়তো কিছুটা ঠিক হবে। তারপরে ধরুন মানে এই যে আমরা বলছি যে খাওয়া দাওয়া হজম হচ্ছে না ঠিকঠাক, বা এই থেকে পটির প্রবলেম আসছে, আপনার হজমের প্রবলেম আসছে, কিন্তু কি এই জায়গাগুলো ছাড়াও কিছু অন্য প্রবলেমও আসছে, যেগুলো প্রবলেমগুলো হলো কি, রিপ্রোডাক্টিভ সিস্টেম ওয়ার্ক ঠিকঠাক করা বন্ধ করে দেয় ককটেলের।
সেই জন্য প্রপারলি অনেক সময় ডিম দিয়ে থাকে না তারা। দেখা গেল ডিম দিয়েছে 14 দিনের মাথায় বা 13 দিনের মাথায় আবার ডিম দিচ্ছে। এটা কিন্তু এই প্রসেসটা ঠিকঠাক নেই বলেও একটা কারণ। শুধু এটাই কারণ বলছি না, এছাড়া অন্য অনেক কারণ থাকে, কিন্তু সেগুলোর মধ্যে এইটাও একটা কারণ। এবার এই যে হরমোনাল চেঞ্জেসগুলো হতে থাকে, এই হরমোনাল চেঞ্জেসগুলোর জন্য বলছিলাম যে প্রোটিন সিক্রেশন বেড়ে যায়, প্লাস কাজ করে না ঠিকঠাক। সেই জায়গাগুলো যদি আমাদের ঠিকঠাক রাখতে হয়, সেখানের দিক দিয়ে যদি দেখতে হয়, তাহলে 0.5 ওয়াটের যে লাইটটা, ওটা জ্বালিয়ে রাখা খুব ভালো, কোনো খারাপ কিছু নেই। কিন্তু লাইটটা কোনো কেজের মাথায় যেন না হয়, প্রপার কোনো কেজের মাথায় যেন না হয়। এটা এমন একটা জায়গায় যেন হয় যেটা ডাইরেক্ট কেজে গিয়ে আলোটা ফেলছে না, ঠিক আছে? ডাইরেক্ট কোনো কেজে গিয়ে আলোটা ফেলছে না, এইটা দেখা উচিত। বড় লাইট রাত্রিবেলা জ্বালানোর কোনো মানে নেই, মানে সূর্য ডুবে গেছে তারপরে বড় লাইট জ্বালানোর কোনো দরকার নেই। স্পেসিফিক্যালি কোনো বার্ডের জন্য যদি আপনার সেইখানে করতে হয়, তাহলে প্রপার হসপিটাল কেজের যা নিয়ম, তাকে সেপারেট করে একদম আলাদা এভিয়ারির থেকে বের করে হসপিটালাইজেশনের মতো করে রাখুন। সেখানে যদি লাইট প্রোভাইড করতে হয় তাকে করুন, সেটা অন্য জিনিস। কিন্তু যারা সুস্থ আছে তারা কিন্তু ওই লাইটটা জ্বালানোর জন্য অসুস্থ হচ্ছে। তাই জন্য একটা বার্ডকে সুস্থ করতে গিয়ে এতগুলোকে অসুস্থ করার কোনো মানে হয় না। কেন, বার্ডের মধ্যে যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বেশি থাকে, বার্ডের কোনো রেজাল্টই প্রপারলি আপনি ভালো পাবেন না। ককটেলের এমনি বদনাম প্রচুর, সেটা হলো গিয়ে সে নাকি ভালো ব্রিড করে না, মানে প্যারেন্টিং করে না, ব্রিড করে না বলবো ভুল হবে, প্যারেন্টিং করে না। তা সেখানে তার মধ্যে যদি এক্সেস অ্যাংজাইটি, এক্সেস স্ট্রেস এগুলো কাজ করে, ডিপ্রেশন এগুলো কাজ করে, তাহলে সেখানে তো আরও বাজে রেজাল্ট হওয়াটাই স্বাভাবিক। অনেকে শুনি 3-4টে বাচ্চা হয়েছে, 4টে বাচ্চাই নাকি মারা গেছে। তো এইগুলো মানে ফ্যাক্টরগুলো কিন্তু এগুলোও কাজ করে। তারপরে কি খাবার দাবার আমরা কি দিচ্ছি প্রপার, এছাড়া রাত্রিবেলার সবসময় উচিত কেজটা কিন্তু পরিষ্কার রাখা, যেটা আমরা নর্মালি রাখি না। এই যে পটিটা যে থাকে রাত্রিবেলা, যে পটির থেকে যে কী বলবো টক্সিক ইয়েটা যে বেরায়, টক্সিক স্মেলটা যে বেরায়, টক্সিক সিক্রেশন, আইটেম সিক্রেশন যেগুলো হয়, তার থেকে কিন্তু অসুবিধাগুলো আরও বেশি তৈরি হয়। সেই জন্য এগুলোও অ্যাভয়েড করা উচিত। কিন্তু নর্মালি খুব একটা করে ওঠা হয় না সবারই। কেউ কেউ বলে আমার কি ডাবল নেটের কেজ আছে, মানে ওপরের নেটটায় ও পা ফেলছে, নিচের নেটটার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, 1-1.5 ইঞ্চির মতো ফাঁকা। তো সেখানে গিয়ে ব্লটিংটা পড়ে যাচ্ছে, মানে পটিটা পড়ে যাচ্ছে। কিন্তু পরিষ্কার সেটারও কিন্তু প্রত্যেক দিনই করা উচিত, কিন্তু নর্মালি করা হয়ে ওঠে না। কিন্তু রাতের এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু তাড়ানোর, মানে স্পেসিফিক্যালি তাড়ানোর কিছু কিছু উপায় যেগুলো হলো, সেগুলো গিয়ে রাত্রে যেখানে এভিয়ারি, তার আশেপাশের নয়েজ লেভেল যেন খুব কম হয়। তারপরে কি মানে আরেকটা জিনিস নিয়ে যেটা ওরা খুব অসুবিধায় ভোগ করে, সেটা হলো গিয়ে প্রিডেটার, মানে আরশোলা, মাকড়সা, তারপরে ধরুন টিকটিকি, ইঁদুর, এই জিনিসগুলো খুব ওদের জ্বালায়। এমনকি রাত্রিবেলা আপনিও কিন্তু ওদের কাছে একটা প্রিডেটার। আপনি বলুন, আপনার ফ্যামিলি মেম্বার বলুন, তারাও কিন্তু একটা প্রিডেটার। ওর কেজের সামনে সেই সময় কিন্তু ঘোরাঘুরি করা মানে তাকে ভয় দেখানো, অন্ধকার অবস্থায় তার সামনে যাওয়া মানে তাকে ভয় দেখানো। আমি টেম বার্ডের কথা বলছি না, আমি বলছি যারা কেজ বার্ড তাদের কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপনাদের নিজেদেরও যাওয়া উচিত। আর এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য সেই ব্যবস্থাগুলো অবশ্যই নেওয়া উচিত। পিঁপড়ে, এও প্রিডেটার। পিঁপড়ের পাউডার ইউজ করুন বা নিম পাতা ইউজ করুন, এগুলো দিয়ে তো পিঁপড়ে যায়, তো সেই জন্য এইগুলো ইউজ করুন। এগুলো ইউজ করে পিঁপড়েটাকে তাড়ানোর ব্যবস্থা করুন। টিকটিকি নর্মালি যদি নিম পাতা ঘরের মধ্যে ভালোভাবে স্প্রে করা থাকে, খুব একটা টিকটিকি আমি দেখি না হয়। মাকড়সার জাল যদি হয় টুকটাক সকালের দিকে পরিষ্কার করে দেবেন, কারণ সারা রাতের মধ্যে অত মাকড়সার জাল হতে পারে না যে ওকে মাকড়সা এসে ওকে ঝামেলা করবে। এবার দেখুন, আরশোলা একটা কোথা থেকে উড়ে এসছে, কারোর বাড়িতে এরকম আরশোলা উড়ে আসতেই পারে। তো সেই মানে পারফেক্ট ইয়ে তো বলা যায় না যে কীভাবে আসবে কীভাবে না। ইঁদুর, এবার ইঁদুর হলো গিয়ে খাবার যেখানে দেখবে ইঁদুর সেখানে যাবে, কিন্তু কি আপনার কেজের আপনার যদি এভিয়ারির ভিতরে ইঁদুর ঢোকার জায়গা না থাকে তাহলে আপনার প্রবলেম নেই। কিন্তু ঢোকার জায়গা নর্মালি ইঁদুরের খুব ছোট্ট জায়গা হলেই ও ঢুকে যায়। সেখানে
ইঁদুরটাকে আটকানোর জন্য কল বা কিছু ব্যবহার করুন। কেন মারার, দেখুন মারার তো ব্যবস্থা করাই যায়, সে বিষ মাখিয়ে রেখে দিয়ে। মারার কথা আমি বলবো না, যে ইঁদুরের কল টল দিয়ে ইঁদুর যদি কোনোভাবে আটকে বের করে দেওয়া যায়। আঠাটাও লাগাতে বলবো না, কারণ আঠার মধ্যে যে ইঁদুরগুলো আটকায় না, ওই প্যাড, মানে যে প্যাডগুলো, আঠার প্যাডগুলো, সেগুলোর মধ্যে যে ইঁদুরগুলো আটকায় সেগুলো মরেই যায়, ওগুলো আর বাঁচে না। তো সেই মারার কথা বলবো না, কেন আমরা নিজেরাও মানে প্রাণী ভালোবাসি, তো সেখানে আরেকটা প্রাণীকে মারার কথা কী করে বলি? মারার কথা বলছি না, কিন্তু এগুলো তাড়িয়ে দেওয়ার, এগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করাটাই ভালো। বিড়াল কুকুর ওই আশেপাশে যেন না ঘুরে। তারপরে দেখুন রাত্রিবেলা আরেকটা বড় সমস্যা হয়, যেটা আমি নিজেও ফেস করেছি প্রচণ্ড বাজেভাবে, সেটা হলো গিয়ে কুকুর অসম্ভব ডাকে। প্রথম 7-10 দিন এই কুকুরের ডাক নিয়ে প্রচণ্ড অসুবিধা ভোগ করবে এই পাখিগুলো। আস্তে আস্তে এটাই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, কিন্তু কি একটা লেভেল অবধি। সেটা দেখা গেল একদম জানলার পাশে এসে খুব জোরে চিল্লাচ্ছে, সেগুলোতে কিন্তু ওর অসুবিধা তৈরি হবে। আর যত পাখিকে রাত্রিবেলা স্ট্রেস কম দিতে পারবে পাখি, সকালবেলা উঠে আপনি তত সুস্থ দেখবেন। যত পাখি রাত্রিবেলা ভয় বা স্ট্রেস পাবে, সেই ক্ষেত্রে পাখিকে তত অসুস্থ দেখবেন। এমনকি যেহেতু এরা কেজে থাকে, এই প্রিডেটারগুলোর ভয়ে বা এই আওয়াজের ভয়ে এমনও হতে পারে ওরা নর্মালি দেখবেন ককটেল দাঁড়ে বসেও ঘুমায়, আবার কোনো সময় ঝুলেও ঘুমায়। সেইখান থেকে হুট করে পড়ে গেল, পড়ে গিয়ে কোনো একটা চোট পেল, সেইখানে অসুবিধা হতে পারে, সেই থেকে অসুবিধা হতে পারে। প্লাস ধরুন ও নিজের নেস্টের মধ্যে রয়েছে, এগ হ্যাচ করছে, এগের হ্যাচ করতে গিয়ে ওই সময় ওরকম একটা ভয়ঙ্কর আওয়াজ হলো, ও ভয় পেয়ে গিয়ে নড়ে গেল কিছুটা। সেই নড়ে যাওয়াতে দেখা গেল কোনো একটা নোক একটা কোনো ডিমের মধ্যে লেগে গেল। তাহলে ডিমটা কি, ডিমটা আর ফার্টাইল হবে না, বা ফার্টাইল হয়ে থাকলেও সেই ডিমটা আর ফুটবে না। কেন, তার তো যে মানে ওয়াটার যে ভিতরের ইয়েটা ছিল সেটাতে এবার আস্তে আস্তে শুকাতে থাকবে, যেহেতু সে বাইরের শেলটা ভেঙে গেছে। তো এই জিনিসগুলো খুব বাজেভাবে এফেক্ট করে। তো আপনাকে এই জায়গাগুলো ঠিক রাখতে হবে যেন এই প্রবলেমগুলো না। রাত্রির বেলা সবসময় পাখিকে যখন লাইট একবার অফ করলেন, ওটাই যেন ফাইনাল অফ হয়, তার জন্য যেন দ্বিতীয়বার আপনাকে খুলতে না হয়। আর রেস্টের জন্য 8 ঘন্টার থেকে 10 ঘন্টা মিনিমাম যেন প্রপার রেস্ট পায়, কোনো আওয়াজ বা কিছু যেন না হয় তার জন্য। দেখুন জানলা রয়েছে, জানলার থেকে আওয়াজ হচ্ছে ভালো কথা, কিন্তু জানলার থেকে আওয়াজ যাতে না হয় সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। সে সামনে ইট লাগিয়ে রাখুন, কোনো কাঠের টুকরো দিয়ে দিন, যাতে জানলাটা বাড়ি না খায়। হাওয়া আসছে, হাওয়াতে কিন্তু সেই ভয়টা পাবে না ওরা কিন্তু ভয়টা পাবে, হ্যাঁ বিদ্যুৎটা চমকাচ্ছে অসম্ভব, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে বা এরকম অসম্ভব বেশি পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই সব ক্ষেত্রে তো জানলা অবশ্যই বন্ধ রাখা উচিত, তাহলে এই আওয়াজের ভয়টা আবার থাকবে না। আর পোকামাকড় তাড়ানোর জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। পিঁপড়ে তাড়ানোর জন্য পিঁপড়ের পাউডার, এছাড়া নিম স্প্রে করে রাখুন সারা ঘরে, দেখবেন মাকড়সা কমে। আরশোলার ব্যাপারে খুব একটা ইয়ে নেই, কেন আরশোলা আমি খুব একটা দেখি না, তো সেই আরশোলার ব্যাপারে বলতে পারবো না। টিকটিকিও নর্মালি আমি খুব একটা দেখি না, তো সেই জন্য এগুলো নিয়ে খুব একটা আমি জানি না। যেগুলো আমি দেখেছি, ইঁদুরের প্রবলেম আমি দেখেছি। ইঁদুরের প্রবলেমের জন্য আমি এমনও করতাম শেষ পর্যন্ত যে দরজার বাইরে, মানে আমার যে এভিয়ারিটা ছিল, এভিয়ারির দরজার বাইরে আমি একটা জায়গার মধ্যে কিছু খাবার রেখে দিতাম, যাতে ভিতরে ঢুকে ডিস্টার্ব না করে, বাইরেই যা করার করে নেয়। তো আমি দেখেছি ওখান দিয়েও খেয়ে গেছে ভালোভাবেই, সেখানে কোনো ইয়ে না, কিন্তু ভিতরে ঢুকেছিল কি না তারপর আমি ঠিক জানি না, মানে কারোর কোনো ক্ষতি হয়নি, সেই জন্য ঢুকেছে কিনা জানি না। অনেকের তো ইঁদুরে আবার পা কামড়ে দেয়, পা কামড়ে কেটে ফেলে ওই ধেড়ে ইঁদুরগুলো, তারপরে ওই ছুঁচো থাকে যদি, ওরা তো আরও বেশি এফেক্ট করে। এই জিনিসগুলোর থেকে রাত্রে যদি বাঁচাতে পারেন তাহলে পাখির স্ট্রেস লেভেল, এই যে একদিনের যে প্রবলেমটা, পাখিটাকে যে একদিন ভয় দেখালো, এই পাখিটা যতবার লাইট হবে ততদিন ভয় থাকবে, মোটামুটি সেটা 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকতেই পারে। অসম্ভব কিছুই না। দেখুন আমরাও কোনো কিছুতে যদি একবার ভয় পাই, সেই জিনিসটা কিন্তু করতে গিয়ে বহুবার ভাবি আরেকবার। কোনো কিছুতে যদি আমাদের ভয় লাগে, সেই জিনিসটা কিন্তু আমরা করতে চাই না, একদমই চাই না। তো সেই একই জিনিস কিন্তু পাখির ক্ষেত্রেও হয়। তো সেইখানে আমি বলবো 0 ওয়াটের মানে 0.5 ওয়াটের একটা লাইট জ্বালিয়ে রাখা, সেটা চেষ্টা করবেন অবশ্যই সাদা কালারের যেন হয়, অন্য কোনো কালার না, প্লেন সাদা কালারের লাইট জ্বালিয়ে রাখার জন্য। এমন জায়গায় যেখানে কেজের কোনো বার্ডের উপরে ডাইরেক্ট লাইটটা পড়ছে না, জ্বালিয়ে রাখুন, ওরা নিজেদের মতো থাকবে। এছাড়া কিছুই না, ওই লাইটটা ওদেরকে একটু হলেও ইয়ে দিচ্ছে যে না কিছুটা হলেও আমরা দেখতে পারছি, একদম মানে দেখতে পারছি না তা না, এটা জাস্ট একটা
সেফটি সিকিউরিটির মতো ব্যাপার। মানে ওই চোর ডাকাতের জন্য যেরকম তালা লাগানো হয় না, বাড়িতে তালা লাগানো হয় না, কারণ চোর ডাকাত তালা খুলে তালা ভেঙে দিতেই পারে, ভদ্রলোকের জন্য তালা লাগানো ওরকম। মানে পাখিদের কে দেখানো যে না এখনও কিছুটা আলো আছে, এটা হলো দেখানো জাস্ট। এটা খুব হেল্পফুল এমন কিছু না, জাস্ট দেখানো যে আলো আছে। যদি এই জায়গাগুলো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখবেন এই রাত্রের প্রবলেমগুলো অনেক কম হবে। আর এই প্রবলেমগুলো কম হলে সকালবেলা দেখবেন এই হঠাৎ করে পাখি অসুস্থ হয়ে যাওয়া, এই প্রবলেমগুলো আপনারা কম দেখবেন। তারপরে পাখি গা ফুলিয়ে হুট করে রাত্রিবেলার পরে সকালবেলায় দেখছেন বসে আছে, ঠান্ডা লাগেনি কিন্তু ডিপ্রেসড, অ্যাংজাইটি, ওর ভাল লাগছে না, কেন ওর ঘুম টুম ঠিকঠাক হয়নি, ওর ভাল লাগছে না একদম। তো সেই জন্য সেই কারণগুলো কিন্তু এর থেকেই আসে। তো এগুলো যদি আমরা আটকাতে পারি, নর্মালি আমি চেষ্টা করি আটকানোর যতটা পারি, তো 70% 80% পারি, পুরোটা পারি না, কোনো সময় একটু এফেক্ট করেই। কেননা কুকুরের ব্যাপারটা আমি কিছুতেই হ্যান্ডেল করতে পারি না। কোনো দিন চিল্লাচ্ছে না, হুট করে কোনো দিন মারপিট ফারপিট করে অসম্ভব চিল্লাচ্ছে, সেই থেকে ভয় পেয়ে যাচ্ছে। তা আমি বুঝতে পারি ভিতরে যখন নড়ে তখন আমি বুঝতে পারি যে উঠছে, মানে লাফালো, কিন্তু কোনো ড্যামেজ হয়নি ঠিকই, কিন্তু ড্যামেজ হতে কতক্ষণ বলুন, টাইম তো লাগে না এগুলোর জন্য। তো সেই জন্য আর সবসময় বলবো, কারোর যদি ঘরের মধ্যে কোনো কেজ থাকে, কেজের মানে গিয়ে দিয়ে যে ঢেকে দেয়, কালো কাপড় দিয়ে ঢেকে দেয়, ওই জিনিসটা করতে যাবেন না। কেন ওই জিনিসে এয়ার ফ্লোটা অনেক কমে যায়, সাফোকেশান বেড়ে যায়। তো সেই জন্য ওই জিনিসটা করতে যাবেন না, যে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ব্যাপার। শীতকালে আলাদা ব্যাপার, শীতকালে আপনার ঘরের টেম্পারেচারের তুলনায় আপনি ওকে কাপড় দিয়ে একটু ঢেকে দিতে চাইছেন, সামনের দিক বা যেদিক দিয়ে হাওয়া বেশি আছে ঢেকে দিতে চাইছেন, সেসব অন্য জিনিস। কিন্তু গরমকালে এরকমভাবে ঢাকার কোনো ব্যাপার নেই, ওকে ফ্রিলি থাকতে দিন ওর মতো। মানে যারা টেম বার্ড রাখেন ঘরের ভিতরে, তারা ফ্রিলি থাকতে দিন ওদের, ওরা কিন্তু ভালো থাকে তাতে বেশি। আপনাকে দেখলে তারা কিন্তু অসুস্থ হয় না, তারা বরঞ্চ খুশি হয়। তো সেই জন্য সেভাবেই রাখুন। যাই হোক, আমার এই টপিকটা নিয়ে, রাত্রিবেলার টপিকটা নিয়ে এই জন্যই বলার কারণ, কেন এই রাত্রিবেলার যেটা আমি নিজে ফিল করতে পারি যে অনেকগুলো প্রবলেম অ্যারাইজ হয়, সেই জন্য আজকে এইটা নিয়ে আমি বললাম। তো আপনাদের কার কী মতামত এটা নিয়ে, কেউ আদৌ এইরকম প্রবলেম ফেস করেছেন কি না, দেখেছেন কি না, সেটা নিশ্চয়ই জানাবেন। আর যদি আমার ভিডিও ইনফরমেশান ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।